আগামী মার্চ মাসে যে ৩ তারিখ চন্দ্রগ্রহণ আছে, সেই চন্দ্রগ্রহণের পরে কিন্তু এই ৩ রাশির কপাল খুলতে চলেছে। বিশেষ করে চন্দ্রগ্রহণের পর এই ৩টি রাশি যদি টিকিট কাটে, তবে তারা টিকিটে কিন্তু ভালো অর্থ লাভ করতে পারবে। ৩টি রাশি কি কি বা তাদের শুভ সংখ্যা কি, আমি সবই বলে দেবো আজ এই ভিডিওর মাধ্যমে। যদি আমাকে একটু ফলো করতে পারো, তবে হয়তো তোমাদের জীবন বদলে যেতে পারে। এই 2026-এ যে প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে, সেই চন্দ্রগ্রহণের পর থেকেই কিন্তু এই ৩টি রাশি খুব ভালো কাটবে। রাশি ৩টি হচ্ছে মিথুন, কর্কট, কন্যা। মিথুন রাশির শুভ সংখ্যা হচ্ছে 7, 2, 6, 4। তাদের যদি টিকিটের প্রতি নেশা থাকে, তবে এই সংখ্যা ধরে টিকিট কাটলে তারা লাভ করতে পারবে। খুব ভালো কাটাবে মিথুন রাশির সামনে এই মার্চ মাসটি। কর্কট রাশির শুভ সংখ্যা হচ্ছে 0, 1। জ্যোতিষ শাস্ত্রের মতে দেখা যায় যে কর্কট রাশির জাতক জাতিকারা টিকিটের প্রতি নেশা খুব কম রাখে। তবুও কিছু কিছু কর্কট রাশি এমন লগ্নে জন্মগ্রহণ করে, তারা টিকিটের নেশা থাকে। আমি গ্যারেন্টি দিচ্ছি, এই শুভ সংখ্যা ধরে যদি তারা টিকিট কাটে, তারা ভালো টাকা ছাপতে পারবে এই মার্চ মাসে। কন্যা রাশির শুভ সংখ্যা হচ্ছে 6, 9। তারা 6, 9 ধরে টিকিট যদি কাটে, তবে তারাও ভালো অর্থ লাভ করবে। আর বাকি যেসব রাশিগুলো আছে, তারা যতই টিকিট কাটুক, বিশেষ করে এই চন্দ্রগ্রহণের পর বা মার্চ মাস, তাদের কপালে কোনো দিনও টাকা নেই। আর মার্চ মাসের ৩ তারিখে যে চন্দ্রগ্রহণ আছে, একটু সাবধান হয়ে যাও বাকি রাশিগুলো, কারণ তাদের সময় একটু খারাপ কাটতে চলেছে। কিন্তু মিথুন, কর্কট, কন্যা এই ৩ রাশি তুঙ্গে থাকবে এই মার্চ মাস। আমি যেই শুভ সংখ্যাগুলি বলেছি, এই সংখ্যা ধরে যদি তারা টিকিট কাটে, তবে তারা ভালো টাকা ছাপতে পারবে। যদি তুমি এই রাশির মধ্যে হয়ে থাকো, কমেন্ট বক্সে লিখে দিও।